বুদ্ধ ধর্মকে ল্যাবরেটরির পরীক্ষার মতো করে দিয়েছিলেন, যেখানে আপনার মনই হলো ল্যাবরেটরি আর আপনার জীবনই হলো পরীক্ষা। কারোর উপর নির্ভর না করে নিজের ভেতরের আলোর সন্ধান করা এবং যুক্তিবোধ দিয়ে জগৎকে বিচার করাই হলো প্রকৃত বুদ্ধত্ব। আজ থেকে 2500 বছর আগে যখন ধর্ম মানেই ছিল অন্ধবিশ্বাস আর অলৌকিক আচার, তখন বুদ্ধ এক বৈপ্লবিক কথা বলেছিলেন যা আজও আধুনিক বিজ্ঞানীদের পথ দেখায়। কেশপুত্র নামক এক গ্রামে কালাম উপজাতির মানুষেরা বুদ্ধকে জিজ্ঞেস করেছিলেন, প্রভু, অনেক ধর্মগুরু আমাদের কাছে আসেন এবং এক একজন এক এক রকম কথা বলেন, আমরা কার কথা বিশ্বাস করব? বুদ্ধ তাদের কোনো অলৌকিক উত্তর দেননি। তিনি দিয়েছিলেন মানুষের ইতিহাসের সবচেয়ে বড় বৌদ্ধিক স্বাধীনতার সনদ, যা কালাম সূত্র নামে পরিচিত। বুদ্ধ বলেছিলেন, কালামগণ, তোমরা কোনো কিছুই অন্ধভাবে বিশ্বাস করো না। কেবল শোনা কথা বলে, বংশ পরম্পরায় চলে আসছে বলেই, কিংবা আমি তোমাদের গুরু বলেই নয়। বুদ্ধ বিশ্বাস করার আগে 10টি মানদণ্ড দিয়েছিলেন। তিনি বলেছিলেন, কোনো প্রাচীন পুঁথিতে লেখা আছে বলেই তা সত্য নয়। কারোর ব্যক্তিত্ব খুব বড় বলে তার কথা মেনে নিতে হবে এমনও নয়। এমনকি কেবল যুক্তিতে খুব সুন্দর শোনাচ্ছে বলেই তাকে সত্য ভাবার কারণও নেই। বুদ্ধ বললেন, যখন তোমরা নিজের অভিজ্ঞতায় বুঝতে পারবে যে এই কাজটি বা এই ভাবনাটি অকুশল, এটি করলে নিজের এবং অন্যের ক্ষতি হয়, এটি দুঃখের কারণ, তখনই কেবল তা বর্জন করবে। আর যখন বুঝবে যে কোনো কাজ কুশল এবং হিতকর, তখনই তা গ্রহণ করবে। বুদ্ধ ধর্মকে ল্যাবরেটরির পরীক্ষার মতো করে দিয়েছিলেন, যেখানে আপনার মনই হলো ল্যাবরেটরি আর আপনার জীবনই হলো পরীক্ষা। বর্তমানের এই ইনফরমেশন ওয়ারফেয়ার বা তথ্য যুদ্ধের যুগে কালাম সূত্র আগের চেয়ে অনেক বেশি প্রয়োজন। প্রতিদিন আমরা হাজার হাজার সংবাদের সম্মুখীন হই, হাজার হাজার মতাদর্শ আমাদের কানে আসে। আমরা খুব সহজেই গুজবে কান দেই কিংবা দলগত মোহে পড়ে অন্ধের মতো কাজ করি। বুদ্ধ আমাদের শেখাচ্ছেন ক্রিটিক্যাল থিঙ্কিং বা গঠনমূলক সমালোচনা। তিনি বলছেন, বাইরের কোনো অথরিটির চেয়ে আপনার নিজের বিবেক এবং প্রজ্ঞাকে বেশি গুরুত্ব দিন। তবে সেই প্রজ্ঞা যেন হয় লোভ, দেশ এবং মোহমুক্ত, কারণ কলুষিত মন সত্যকে দেখতে পায় না। বুদ্ধের এই শিক্ষা আমাদের মানসিকভাবে স্বাধীন করে তোলে। বুদ্ধের এই দর্শনের সবচেয়ে সুন্দর দিক হলো, এটি কোনো জড়তা চাপিয়ে দেয় না। তিনি বলছিলেন, তার শিক্ষা একটি ভেলা বা নৌকার মতো। নদী পার হওয়ার জন্য নৌকা প্রয়োজন, কিন্তু নদী পার হয়ে যাওয়ার পর সেই নৌকা কাঁধে করে বয়ে বেড়ানোর কোনো মানে নেই। অর্থাৎ সত্যকে পাওয়ার পর সেই আঁকড়ে ধরার মোহ থেকেও তিনি আমাদের মুক্তি দিয়েছেন। তিনি চেয়েছিলেন প্রতিটি মানুষ যেন নিজের দ্বীপ নিজে হয়ে ওঠে, অর্থাৎ অত্তদ্বীপও ভব। কারোর উপর নির্ভর না করে নিজের ভেতরের আলোর সন্ধান করা এবং যুক্তিবোধ দিয়ে জগৎকে বিচার করাই হলো প্রকৃত বুদ্ধত্ব। বুদ্ধ ছিলেন ইতিহাসের প্রথম মহান যুক্তিবাদী। তিনি আমাদের ডানা কাটতে শেখাননি, বরং ডানা মেলে উড়তে শিখিয়েছিলেন সত্যের আকাশে। কালাম সূত্র আমাদের এই আত্মবিশ্বাস দেয় যে সত্যকে জানার অধিকার এবং ক্ষমতা আমাদের প্রত্যেকের আছে। যখন আমরা অন্ধবিশ্বাস ত্যাগ করে নিজের কর্মের দায়ভার নিজেই গ্রহণ করি, তখনই আমাদের প্রকৃত বিকাশ শুরু হয়। বুদ্ধের এই বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি আমাদের শেখায় যে সত্য কোনো গোপন রহস্য নয়, বরং তা আমাদের কর্মে, আমাদের আচরণে এবং আমাদের সচেতনতায় সবসময় প্রকাশিত। এই সচেতনতাকে জাগিয়ে তোলাই হলো বুদ্ধের দর্শনের চূড়ান্ত লক্ষ্য।